স্যার, আপনার শরীর কি খারাপ? সামান্য খারাপ, প্রেশারটা একটু ফ্লাকচুয়েট করছে, তেমন কিছু নয়। আচ্ছা, ওই ছেলেটাকে কি পাওয়া গেছে, জহির? এখনো পাওয়া যায়নি। আমার এই জায়গাটা এই ছেলের মতো আর কেউ এত পছন্দ করেনি, তাই না? ছেলেটার বাঁশি শুনেছ? কি সুন্দর বাঁশি বাজে, তাই না? সারা জীবন শুধু অর্থই উপার্জন করেছি, অন্যের জন্য তেমন কিছু করিনি। জহিরকে দেখার পর থেকে ডিসেবল ছেলেমেয়েদের জন্য বড় একটা কিছু করার কথা মনে হচ্ছে। ওদের জন্য বিশাল একটা ইনস্টিটিউশন। আমার এই পুরো জায়গাটায় ওদের জন্য একটা ইনস্টিটিউশন করলে কেমন হয় বলো তো? স্যার, আমি এসব কিছু বুঝি না। তোমাকে ডেকেছি কিছু কাগজপত্র তৈরি করবার জন্যে। আমি এই পুরো জায়গাটা জহিরের নামে লিখে দিতে চাই। এখানে একটা ইনস্টিটিউশন হবে ফর দ্য ডিসেবল চিলড্রেন। তুমি লয়ারকে খবর দাও। জহিরের পক্ষে কিছু দেখা সম্ভব হবে না, তার বাবা দেখবেন। এখানে পাওয়ার অফ অ্যাটর্নির কিছু বিষয় থাকতে পারে, লয়ার জানবে। তুমি এখন যাও, আমার শরীরটা বেশি ভালো নয়। আসসালামু আলাইকুম স্যার। জহি সাহেব, হ্যালো। জহি সাহেব, জহি সাহেব। আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কেন হবে? আপনার ছেলেকে তো পাওয়া গেছে। আরে ছেলে না, খবর কি কিছু শুনেছেন? এখানকার সব সহায় সম্পত্তি আমার ছেলের নামে লিখে পড়ে দিচ্ছে। ছেলে তো আমার একটু বোকা, তাই গার্জিয়ান হিসাবে সব কিছু আমারই দেখে শুনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, শুনে বড় খুশি হয়েছে। আপনি তো খুশি হয়েছেন, এদিকে তো আমার জীবন যায়। আচ্ছা মিতা, এত কিছু আমি একলা মানুষ কি করে দেখে রাখবো সেটাই আমি এই ম্যানেজার, এদিকে আসো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের খামারে গরু মোট কয়টা? 40টা। 40টা। দুধ কি পরিমাণ হয়? 15 থেকে 17 মন। 15-17 মন। এত দুধ দিয়ে আমি কি করবো? হ্যাঁ অমিতা, এত দুধ দিয়ে আমি কি করব? এই ম্যানেজার, তোমারে যে বললাম পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল, বললা না যে? স্যার, জেনে এসে বলি। যাও, এখন জেনে এসে আমাকে বলবে, যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতা, চলেন এবার আমরা খামার বাড়িটা একটু ঘুরে দেখে আসি। এত দুর্বল কেন? এটা একটু রাগী। আসেন মিতা, ওইদিকে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শরবত খান।
আর পারবো না, পেট ভরে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো বসো। থ্যাংক ইউ। কেমন আছো মা? ভালো আছি। আপনার চেহারা আমার এক খালার মতো। আপনাকে খালা বলে ডাকলে কি আপনি রাগ করবেন? এটা কেমন কথা? রাগ করবো কেন? খালা কফি খাবেন? কফি বানিয়ে আনি। কফি খায় তো মজা পাই না। আচ্ছা দাও খাই। তোমার কি বিবাহ হয়েছে? একবার হয়েছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে। আহারে, আচ্ছা যাক, কোনো অসুবিধা নাই, আমার সন্ধানে ভালো ভালো পাত্র আছে। আচ্ছা যাও কফি নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো। শরবত খাবেন? শরবত? পান আনো, পান খাই। আমার জন্য একটু আল্লাহ দোয়া বাঁচায় করবেন। রাখুক, আল্লাহ বাঁচায় রাখুক, আমার জন্য। বাঁচায় রাখুক। তুমি বিবাহ করছো? আমার সন্ধানে ভালো পাত্রী আছে। আচ্ছা পরে কথা হবে, যাও। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই পানি জর্দা দিও। বাবা, হুম? আমরা কাল ভোরে রওনা হচ্ছি। ঠিক আছে, এখন কোথায় যাচ্ছিস? স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওনার কাছ থেকে বিদায় নেব। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখবি মা, বিদায়টা যেন সুন্দর হয়। শুনেছি ওনার শরীর খুবই খারাপ করেছে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি খুব ভালো মতোই বিদায় নেব। রাত্রি, মা, তুই যে তোর বাবার দেওয়া শাড়িটা পরেছিস, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। যা। আসবো? প্লিজ কাম ইন। আমি কাল চলে যাচ্ছি। আমি জানি, ম্যানেজার আমাকে বলেছে। চলে যাওয়ার আগে তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসছো, থ্যাংক ইউ ফর দ্যাট। শুনেছি আপনার নাকি শরীর খারাপ। ডিয়ার ডটার, আই এম অ্যান ওল্ড ম্যান। ডটার বলে তুমি আবার রেগে যাচ্ছ না তো? তুমি তো আবার খুব রাগী। বসি? প্লিজ প্লিজ। আপনি যে এত বড় একটা জায়গা ডিসেবল ছেলে মেয়েদের জন্য দিয়ে দিয়েছেন, শুনে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। এখন তোমার মনে হচ্ছে যে যতটা খারাপ তুমি আমাকে ভেবেছিলে, আমি ততটা খারাপ নই, তাই না? তাহলে তোমাকে আসল ঘটনাটা বলি, শোনো। তখন আমার ভয়ানক দুর্দিন। দুলাভাইয়ের বাড়িতে পড়ে থাকি। একদিন দুলাভাই কি করলেন শোনো, তার বাড়ির সব জমি জমা বিক্রি করে আমাকে ৮০,০০০ টাকা দিলেন। সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করি। তখন ভেবেছিলাম যে দুলাভাইয়ের এই টাকা একদিন আমি বহু গুণে ফেরত দেব। তাই করেছি। গুরু নানকের একটা কথা আছে, দুগুণা তুত্তার, চৌগুণা চৌজার। দুগুণ দিলে
4 গুণ ফেরত পাওয়া যায়। কাঁদছো কেন? আমি জানি না আমি কেন কাঁদছি। না, কেঁদো না। প্লিজ বি স্ট্রং। তোমার যা করতে ভালো লাগে তাই করবে। যে বাবা তোমাকে বড় করেছেন, তুমি অবশ্যই তার সঙ্গে থাকবে। আমি আপনার দেয়া শাড়িটা পরে এসেছি। আমি দেখেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। আমি যাই। যাও, প্লিজ বি স্ট্রং and be happy. আমার এখানে থাকতে ইচ্ছা করছে না, আবার আপনাকে ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। আমি কি করব বলুন তো?